আরে বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা আরে বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে ভাবো রে ববে এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন ঘুম ভাঙলি সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাগাতুরি ওহে মুসলমান তবে কিসের বাগাতুরি ওহে মুসলমান ঘুম ভাঙলি সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাগাতুরি ওহে মুসলমান তবে কিসের বাগাতুরি ওহে মুসলমান মসজিদেরি পালকি छोड़े जाबे তুমি নিজের ঘরে মসজিদেরি পালকি छोड़े जाबे তুমি নিজের ঘরে কি হবে সেদিকে এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে ভাবো রে ববে এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ দুনিয়ারি মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে দুনিয়ারি মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে কি হবে সেদিকে এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে সাইফুদ্দিন নামে বলে বড় নামাজ অক্ত খোলে সাইফুদ্দিন নামে বলে বড় নামাজ অক্ত খোলে
চলে তবে তো মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে ভাবো রে মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। ভালো লেগেছে বাপ? হ্যাঁ এই না এই গজলগুলো আমি মারা যাব পুরানো হয়ে যাবে কিন্তু গজলগুলো পুরানো হবে না, সারা জীবন ইউটিউবে থেকে যাবে। চলুন আমার প্রিয় কবি সাইফুদ্দিন আমিনীর লেখা অসাধারণ গজলটি পরিবেশন করলাম। চলো এবার একটু মায়েদের দিকে ফিরে যাব। চলো মায়েরা, জান্নাতি রানী মা ফাতেমা বলো বলো না, আচ্ছা বললে তার সঙ্গে হয়ে যায়। চলো আমার এই বাড়ির রবিলাওয়ালা যে গজলটা আমি ইউটিউবে দিয়েছিলাম এমডি মতির অফিসিয়ালে, সেটাই রিকোয়েস্ট করছে শোনার জন্য। চলুন আমি সেটাই পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। একদম নতুন গজল এমডি মতির অফিসিয়ালে আছে। এই গজলটি আপনারা মন থেকে শ্রবণ করবেন। বাড়ির রবিলাওয়াল নিয়ে এই গজলটি লেখা হয়েছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকটাই ভাইরাল। চলো একটু মন দিয়ে শুনুন। রাজীব লোটো। ধন্য আমিনা ধন্য জামানা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজি শাহী মদিনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজি শাহী মদিনা। ও গো মা আমিনা বলি শোনো না, ও গো মা আমিনা বলি শোনো না, তোমারি লালে হইলা তুলা হইলা তুলা ধন্য আমিনা ধন্য জামানা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজি শাহী মদিনা। নবী মিরাজে মক্কা অতিথি নবী মিরাজে মক্কা অতিথি নবী নামাজে প্রেমের সাথী প্রেমের সাথী কোন গতি নাই নবীকে ছাড়া কোন গতি নাই নবীকে ছাড়া নবীর তুলনা হইলি হবে না। ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজি শাহী মদিনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজি শাহী মদিনা। আমার নবী সোনার ছবি আমার নবী সোনার ছবি নাম শুনিলে দরুদ পড়িলে দরুদ পড়িলে নূরে মুজাসসাম নবী আকিরা নূরে মুজাসসাম নবী আকিরা নবীর সমাত হইনি হবে না। ধন্য আমিনা ধন্য জামানা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজি শাহী মদিনা। নবী না আসিলে কিছু হইতো না নবী না আসিলে কিছু হইতো না। আছে কি মতের আজো অজানা আজো অজানা আব্দুর রহমান জপে নবীর নাম আব্দুর রহমান জপে নবীর নাম নবীর সমাত জোড়া মেটিনা। ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো
আছি শাহি মদিনা গো মা আমিনা বলি শোনো না ও গো মা আমিনা বলি শোনো না তোমার লালে হয় না তুলনা হয় না তুলনা ধন্য আমিনা ধন্য জামানা ইলো ইলো আজি শাহি মদিনা। ছোট করে গাইছি। এক ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এমন বন্ধুত্ব যে একে অপরকে না দেখে থাকতে পারতো না, না কথা বলে থাকতে পারতো না। ঘটনাটা কি জন্য লিখেছিলাম? ঘটনাটি ছিল যে আম্মাজান ফাতেমা গরিব মানুষ ছিল। আম্মাজান ফাতেমার আচার ব্যবহার কেমন ছিল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই গজল লেখা। আম্মাজান ফাতেমা ছিলেন গরিব আর ইহুদি নারী ছিল রাজার মেয়ে। রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করা হলো। তখন মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আমার সব বান্ধবীদের দাওয়াত করেছো? বলে হ্যাঁ মা, সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত করনি? তখন রাজা এই কথা বলেছিল, তোর মাথা খারাপ? ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা ছেঁড়া কাপড় থাকে, ময়লা কাপড় থাকে, ওই ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো? হ্যাঁ, কখনো না। সেই জন্য লিখেছিলাম আম্মাজান ফাতেমার শান বর্ণনা করার জন্য। কি শান আল্লাহ পাক আম্মাজান ফাতেমাকে দিয়েছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো। আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আব্বা ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু। যদি আমার বিয়েতে আমার বান্ধবী ফাতেমা না আসে, তুমি যতই রাজার মেয়েদেরকে দাওয়াত করে নিয়ে আসো কেন, আমার বান্ধবী ফাতেমা না এলে বিয়ে আমি করছি না। আব্বা বলছে, মা তুই রাজার বাড়িতে মানুষ মা, কত রাজার বাদশার মেয়েরা আসবে, দামি দামি পোশাক পরে আসবে। আর এই দামি দামি পোশাক পরা মেয়েদের মধ্যে যদি গরিব ভিখারি ফাতেমা ওই ময়লা কাপড় নিয়ে, তাবলি মারা ছেঁড়া কাপড় নিয়ে যদি ঢুকে যায়, আমার মান সম্মান কোথায় থাকবে মা? আহা, মেয়ে নাছর বান্দা, যদি ফাতেমা আমার বাড়ি না আসে বিয়ে করছি না। আব্বা রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন। আসবে বড় বড় রাজা বাদশাহ, আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি। গরিব ফাতেমা ছেঁড়া জামা, আছে কি তার কোনো নূতন শাড়ি, আছে কি তার কোনো নূতন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনাম, বাড়ির সম্মান হবে যে বদনাম। আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেটি তোমার প্রস্তাব, ভেবে নিতে
আমি পারবো না মেনে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা বান্ধবী চিঠি লিখলো ফাতেমার কাছে, বুবু আগামীকাল আমার বিয়েতে তোমাকে আসতে হবে বুবু। অনেক কষ্ট করে বাপকে রাজি করিয়েছি, যদি তুমি না আসো কিন্তু বিয়ে আমি করবো না, খুব রাগ করবো। আম্মাজান ফাতেমা অ্যাকসেপ্ট করে নিল, ঠিক আছে বুবু, আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ যাবো। আম্মাজান ফাতেমা রাতের বেলা নিশি রাতের বেলা আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল, আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি যাবো বিয়ে বাড়িতে, আল্লাহ আল্লাহ একটা পোশাক তাবলি মারা পোশাক, আল্লাহ কেমন করে যাব, কেমন করে যাই আল্লাহ। আল্লাহর কাছে কাঁদছে, এত কান্না কেঁদেছিল আম্মাজানের চোখের পানিতে নিজের পোশাক ভিজে গেছিল। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দেয়, জিবরিল দেখো নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি নবীর মেয়ে ফাতেমা কান্নাকে আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জান্নাতে যাও একটা প্যাকেজ তৈরি করো, একটা বড় প্যাকেজ নাও, তাতে একটা দামি পোশাক আর জান্নাতের একটা খুশবু, জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দেওয়া হবে, নবীর কাছে দিয়ে এসো। জিবরিল আমিন একটা প্যাকেজ তৈরি করে নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জান্নাতি উপহার আপনার কাছে দিয়েছে, আপনার মেয়েকে দিতে বললো। আমার নবী সেই রাত্রেবেলা ফাতেমার বাড়িতে হাজির, ফাতেমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা হাউ হাউ করে কাঁদছে, আমার নবী পাক দেখছেন সিজদায় পড়ে কাঁদছে। ওই সময় নবী পাক ডাক দিয়ে বলল, ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতখানি কথা বলে আমার নবী চলে গেল। আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে একটা কোণায় রেখে দিয়ে আবার পুনরায় আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করে দিল। তারপর দেখেন কি হয়, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাতে এসে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে, শোনো ফাতেমা খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, বিয়ে বাড়ি যাওয়ার পালা, পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা খুশি, ফলো করো। আম্মাজান ফাতেমা তো জানে না যেটি ঘরে পৌঁছে গেছে। আম্মাজান ফাতেমা দেখে সকাল হয়ে গেছে, এবার বিয়ে বাড়ি যাওয়ার তখনও পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা আবার হাউ হাউ করে কাঁদছে। আমার নবী সকালবেলা ফাতেমার বাড়ি এসে দরজা খোলো, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে, বলছে, ফাতেমা কাল রাত্রেবেলা যে প্যাকেজ দিয়েছিলাম খুলে দেখেছো? বলে, আব্বা আপনি তো খুলতে বলেননি। বলে, নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো, প্যাকেজটাকে ছেঁড়া হলো। খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, তাড়াতাড়ি করে মুচকি হাসি দিয়ে আম্মাজান ফাতেমা খুশিতে বাগে বাগ হয়ে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরে চেয়েছে, আব্বাকে বলছে, আব্বা বিদায় দেন, আমি আমার বান্ধবী। আল্লাহ রাসূল, আচ্ছা যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পরপুরুষ চেহারা দেখতে না পায়। সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা কথাবার্তারা ওই সমস্ত নারী আশেপাশে না আসতে পারে, চলে যাও। কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফাতেমা চলেছে রাজপ্রাসাদে। যেই আম্মাজান রাজপ্রাসাদে পৌঁছে দেখছে বসে আছে মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই, সব রাজার মেয়ে। আম্মাজান ফাতেমা পা রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে মা বর্ণনা করছে। কি শান ছিল আম্মাজান ফাতেমার, যে রাজার মেয়েদের অবস্থা দেখেন কি হয়। যখন ফাতেমা আসিল সে চমকে ওঠো রাজা বাদশা, এগিয়ে পড়ো ফাতেমা হারিয়ে যাব
মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সে ভরে ভরে বহুদূর সে ভরে ভরে বহুদূর সেই গন্ধে বিনা তাই রাজা আর কোথায় শাহ করে মকে পেমানা ফতে মকে পেয়া মদিনারি ছিল বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মা ফাতেমা রাজার বাড়ি যাওয়ার পর মেয়েদের কি যে হলো এটা শোনার জন্য আমার আবার পরের বছর আসতে হবে। কি বলেন? এই পর্যন্ত থাক, কেননা এইটা শোনার জন্য পরের বছর আমার আবার দাওয়াত করবে, বলবে সেই শোনা হলো না মেয়েদের কি ফেললাই। তো এখন যদি সব শুনিতে আমার আর দাওয়াত করবে না। তো এই পর্যন্ত গজলটি রেখে দিলাম। আর কোনটা? যেগুলো বলেছেন সেগুলো শোনাবো। লিখছে দেখুন, ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত, ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত, তুমি রোহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ, তুমি রোহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ, ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত, ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত, তুমি না এলে ধরা হতো না চাঁদ সিতারায়, হতো না চাঁদ সিতারায়, জের জবর নক্তা ভরা থাকতো না কোরআন পারায়, থাকতো না কোরআন পারায়, তোমার ইশকেতে ফকির এ মুসাফির তুমি ইবাদত, তোমার ইশকেতে ফকির এ মুসাফির তুমি ইবাদত, ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত, ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত, দেখো না খোদার কি রে আমার কলিজা চিরে, আমার কলিজা চিরে, নবী নাম অন্তরে আছে যে বাসা করে, আছে যে বাসা করে, এমে হান্নান বলে তোমায় পেলে চাই না জান্নাত, এমে হান্নান বলে তোমায় পেলে চাই না জান্নাত, ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত, ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত, ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত। এবার ফরমাইশ মোতাবিক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাব নতুন। এবার হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ আমাদের এই গজলের তিনটে পার্ট। এক নাম্বার হলো আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ার কারণে তাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায় আল্লাহর দরবারে 300 বছর সিজদা করলেন, ইয়া আল্লাহ ক্ষমা করে দিন। তারপরে একটা কারণে ক্ষমা করার পরে তাদের মিলন হলো, পিতা আদম মা হাওয়া এক জায়গায় আরাফাতের ময়দানে, এবং তাদের যখন মিলন হলো তারপরে তাদের বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা কাচ্চা হলো। আল্লাহ তারপরে হুকুম দিল যে সেই সময় জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, কেন? ওই হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে, কেন? অন্যজন তো দুনিয়াতে ছিল না। আল্লাহ হুকুম দিল তোমার সন্তানদের বিয়ে দাও, এর ভাইয়ের সঙ্গে ওর বোন, ওর বোনের সঙ্গে এর ভাই। আর কাবিলের বোন, কাবিলের বোনটা সুন্দরী ছিল, আর হাবিলের বোনটা একটু নিরেশ কালো মতো। তখন কাবিল বলল আদম আলাইহিস সালামকে যে আমি কেন ওই কালোটা নেব? তারপরে আল্লাহ হুকুম দিল যে তোমার দুই সন্তানকে কুরবানি করার হুকুম দাও, আর যার কুরবানি কবুল হবে আল্লাহ ওই যার কুরবানি কবুল করবে তাকে ওই সুন্দরীটা পাবে। কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলেরটা কবুল হয়ে গেল। কাবিল কি করলো? হাবিলকে খুন করে দিল, সে আলাদা ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা
আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তবেই তো এত বড় হয়েছি। কিন্তু তোমরা যে দুনিয়াতে এলে, তোমরা এত বড় হলে দুধ পান, এই দুনিয়াতে আমরা দুধ পান করেছি, খাওয়া দাওয়া করেছি, তোমরা আমাদের লালন পালন করেছো। কিন্তু তোমরা যে এত বড় হলে কে লালন পালন করেছে, কে দুধ পান করিয়েছে, কে খাওয়া দাওয়া করিয়েছে? পিতা আদম মা হাওয়া, তারা যদি বাপ মানে কে লালন পালন করে? কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কেন তাদের তো বাপ মানে, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে মাটির আদমকে রাখার পরে সকল ফেরেশতাদের হুকুম করলো, এই আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে নিল, আদমকে সিজদা করে নিল। একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না সেদিন, সেটা হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? আল্লাহর হুকুম কেন মানলো না? সব ফেরেশতারা যদি মেনে নেয় যে সর্দার, সে কেন মানে না? তাহলে এই আজাজিলটা আসলে কে? আজাজিলটা আসলে কে ছিল? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হলো, জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, তখন আল্লাহ ওই জিন জাতকে ফেরেশতাদের বলল, জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার হয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? তো ওই একটু অহংকারের জন্য আজাজিল আর ফেরেশতা রইল না, শয়তানদের সর্দার হয়ে গেল। কিন্তু আমরা আদম জাত, আমরা ইনসান, আমরা মানুষ, শেষ নবীর উম্মত, আমরাও দুনিয়াতে অহংকারী করি না? এই আমি সুন্দর দেখতে, আমি গাইতে পারি, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, কি অহংকার করো? তোমার ভিতরে যখন মিশে যাবে সব শেষ হয়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে
আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন্দা তবু ফেরেশতাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম তাই আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আর একটু আস্তে করে তাকবীর দাও নারে তাকবীর আস্তে বলি আস্তে আল্লাহ আল্লাহ ভালো রাখুক একবার একটু জোরে করে দাও আস্তে বলবো আস্তে এই কিপটে একটু জোরে জোরে নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর বাহ আপনারা মন দিয়ে শুনুন